পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা ঘটনায় নওদা ব্লকে মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন, মধু মণ্ডল মহাশয় ও নওদা ব্লকের বিধায়িকা শাহিনা মমতাজ খানের নেতৃত্বে আমতলা বাজারে উদযাপিত হলো মৌনা মোমবাতি মিছিল। এই মিছিলটি আমতলা ত্রিকোণ পার্ক রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে থেকে শুরু করে আমতলা জুমা মসজিদ পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে মোমবাতি মিছিল সমাপ্ত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন, মধু মণ্ডল মহাশয় এবং নওদা ব্লকের বিধায়িকা শাহিনা মমতাজ খান, সঞ্চয় কুমার হালদার, বিশ্বজিৎ ঘোষ, মধুপুর অঞ্চলের প্রাক্তন প্রধান আলহাজ খোদাবক্স শেখ, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। বাপি শেখের রিপোর্ট, নওদা টিভি 24। দেখেন, এমন একটা ঘটনা গত 22 তারিখে ভারতবর্ষের মানুষ স্তম্ভিত এবং শিহরিত। কাশ্মীরের পহেলগাঁও ঘটনা গোটা দেশ স্তম্ভিত এবং শোকাহত। আজকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, বিশেষ করে শাহিনা মমতাজ এবং যুব সভাপতি সঞ্জয়ের নেতৃত্বে আমরা আজকে এই পহেলগাম ইস্যু নিয়ে যে সমস্ত 26 জন নিরীহ পর্যটককে নির্বিচারে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছে, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী জেলা নদিয়ার ঝন্টু শেখ যেভাবে বীর সৈনিক শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করার জন্যে আজকে আমরা মোমবাতি মিছিল করলাম। নওদার আপামার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছিল এবং মানুষ শোকাহত। আমাদের দাবি একটাই, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই এবং হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এই যেভাবে সন্ত্রাসবাদীরা জাত ধর্ম এবং বিভিন্ন ইস্যুতে বিভেদ সৃষ্টি করছে, এই বিভেদকামী মানুষকে আমরা ঘৃণা করি। তাই আমরা রাজপথে নেমে মানুষের সৌভ্রাতৃত্বের বন্ধনে, মেলবন্ধনে আমরা দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রাজপথে নেমে মনোমিছিল করলাম। আজকের এই মিছিল কোথায় শুরু করেছিলেন এবং কোথায় কোথায় ঘুরলেন? আমরা মূলত এখানে আমতলা ত্রিকোণ পার্ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে থেকে আমরা শুরু করেছিলাম। আমতলা মসজিদ, জামা মসজিদ থেকে আমরা ত্রিকোণ পার্কটা ঘুরে আমরা আবার সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির কাছে এসে মোমবাতি জ্বালিয়ে আমাদের মিছিল সমাপ্ত করলাম। আজকের এই মোমবাতি মিছিলে আপনার কত তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা অংশগ্রহণ করেছিলেন? প্রায় 1,500 মানুষ এখানে উপস্থিত হয়েছিল। আজকের এই মোমবাতি করলেন একটু? আজকে আমরা কাশ্মীরে যে আমাদের পর্যটকরা মারা গেছে 26 জন, তাদের সহানুভূতি জানানোর জন্য এবং আমরা সকলে মিলে আজকে আমতলায় ত্রিকোণ পার্ক থেকে আরম্ভ করে মোমবাতি মিছিল করলাম। আমরা আজকের এই মোমবাতি মিছিলে কারা কারা অংশগ্রহণ করেছিলেন? আজকে সকলেই ছিল। আমাদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন, আমাদের সঞ্জয় কুমার হালদার, জেলা পরিষদের মেম্বার 2 জন মেম্বার আছে, আর সমস্ত কর্মীরা এবং সকলেই হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। সকলে আমাদের এই দেখুন, আপনারা সকলেই জানেন 22শে এপ্রিল যে ভারতবর্ষের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমাদের 26 জন মারা গিয়েছে, তারা নিহত হয়েছে জঙ্গিদের হানায়। সেখানে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে 3 জন আছে। তাই আমাদের সেই যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনায় আজকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে 10টা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ, তৃণমূলের যারা একনিষ্ঠ কর্মী, তাদেরকে সকলকে নিয়ে আজকে আমরা পার্কে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে আমাদের মূর্তি আছে, সেই তার প্রীতি থেকে আমরা আমতলা জামা মসজিদ পর্যন্ত ব্যাক করে আবার গোটা ত্রিকোণ পার্কটা ঘুরে এসে তার পদস্থলে সেইখানে আমরা আবার পুরো সকলে মোমবাতি দিয়ে আমরা মোমবাতি মিছিল করে তাদের যে আত্মার শান্তি কামনা করলাম। আজকের এই যে নওদা ব্লকের আজকে সব ধর্মের মানুষ এক হয়ে যে তাদেরকে নিয়ে আমরা এখানে আমরা আজকে সেই মর্মান্তিক যে যাদের গিয়েছে তাদের জন্য আমরা আজকে শোকাহত করলাম। নওদা বিধানসভার বিধায়িকা সম্মানীয় শাহিনা মমতাজ খান উপস্থিত আছে। আজকে সদ্য তৃণমূল কংগ্রেসে যে নওদার ভূমিপুত্র প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন সাহেব, উনিও আজকে আমাদের মাঝে উপস্থিত আছে এবং জেলা পরিষদের সদস্য শ্রাবণী মদক হালদার মহাশয়া এবং আরেকজন জেলা পরিষদের মেম্বার আমাদের যে পাটিকাবাড়ি জনের যে সদ্য তৃণমূল কংগ্রেসে এসছে, তাকেও নিয়ে রিজিয়া সুলতানা, সেও উপস্থিত ছিল এবং সমস্ত অঞ্চলের যারা সক্রিয় কর্মী, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, বুথ স্তরের যারা কর্মীগণ, সকলকে নিয়ে আমরা আজকের এই মৌন মিছিল করলাম। যে বীর যোদ্ধা যে 26 জন যে
পাকিস্তানের ইয়েতে মারা গেছে তার এর জন্যে আমরা মৌন মিছিল করলাম। সেটা আমরা আমতলা ত্রিকোণ পার্কে রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ গুরু ঠাকুরের স্ট্যাচু থেকে আমরা জামা মসজিদ থেকে আমরা ওই হয়ে আমতলা ত্রিকোণ পার্কটা গোটা করে আমরা রবীন্দ্রনাথ স্ট্যাচুতে এসে আমরা সেটা সমাপ্ত করলাম। আগামী দিন জনগণকে কি বার্তা দিতে চান? যে আগামী দিন জনগণকে কি বার্তা দিতে চান? আগামী দিন জনগণকে আমরা বার্তা দিতে চাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সকলে মিলেমিশে একসাথে আমরা চলব এবং দেশ যাতে আমাদের শান্তি থেকে আমরা সেইটার জন্য কামনা করব। আমার নাম আলহাজ খোদাবক্স শেখ, মধুপুর পঞ্চায়েত এক্স প্রধান।